জন্য? সুপারিশের জন্য। মানে আমাদেরকে কি করে? একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে কি দেন? জান্নাত দেন। একটু আল্লাহর দরবারে কি করে? সুপারিশ করেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাই দিবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরেকজন নবীর কাছে পাঠিয়ে দিবে। এরকম বড় বড় নবীগণের কাছে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিবে যে আমি সুপারিশ করতে পারবো না, আমার সে ক্ষমতা নেই, ওনার কাছে যান, ওনার কাছে যান, ওনার কাছে যান, একজন একজন এরকম পাঠিয়ে দিবে। তখন অসহায় হয়ে যাবে। আর এটা করার মান হলো কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না, কিন্তু একজন ব্যক্তি থাকবেন, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এরপর আরেকজনের কাছে, আরেকজনের কাছে যাওয়ার মান হলো যদি আমার নবীর কাছে যদি প্রথমে যদি যায় উম্মতগণ, যদি আমার নবী যদি সুপারিশ করে, তখন মনে করবে অন্যান্য নবীগণও কি করতে পারে? সুপারিশ করতে পারে, এটা মনে হবে। সেই জন্য আমার নবীর কাছে সর্বপ্রথম যাবে না। অর্থাৎ আমাদের এখানে মনে করেন কারো কাছ থেকে টাকা নেই, ওনার থেকে চাইলে ওনার থেকে কারো থেকে টাকা নেই, কিন্তু একজন ব্যক্তি থেকে টাকা পেয়ে গেলাম, তখন আমি করে নিব এখানে কারো কাছে টাকা নেই, শুধু একজন ব্যক্তি থেকে টাকা আছে। কিন্তু আমি প্রথমে যার কাছে যাই তার কাছে যদি টাকা পেয়ে যায়, তাহলে আমি করে নিব এখানে অনেকজন থেকে কি আছে? টাকা আছে। তো আমার নবীরা সুপারিশ করতে পারে কিয়ামতের ময়দানে, শুধুমাত্র আমার রাসূল সুপারিশ করতে পারে, আর কেউ পারে না। এটার প্রমাণ ওটাই হয় যখন সকল নবীর কাছে যাওয়ার পরে কোনো সুপারিশ পাবে না, কোনো আশ্রয় পাবে না, দিন শেষে আমার নবীর কাছে যখন যাবে, আমার নবী সুপারিশ করে দিয়ে তার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে ঢুকাই দিবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও খোদা মহান আল্লাহ তাআলা আমার নবীকে এমন মর্যাদা দিবেন যা দেখে মানুষ অবাক হয়ে যাবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সংগঠিত করবে শুধু আমার রাসূলের শান দেখার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। এখানে শুধু আমার নবীর কাহিনী চলবে, আর কিছু চলবে না। যখন কেউ কিছু করতে পারবে না, আমার নবী তার গুনাহের উম্মতকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া